আজকে চৈত্র সংক্রান্তি, বাংলার পুরাতন বছরের শেষ দিন। এই চৈত্র সংক্রান্তির দিন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিলোনিয়াতে একটি প্রায় 200 বছর প্রাচীন চড়ক গাছ ঘুরানো হয় একেবারে সীমান্তে। সেখানে নিয়ে যাব। তার আগে বিলোনিয়া ল্যান্ড ফোর্টে নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন বিলোনিয়া ল্যান্ড ফোর্ট, বাংলাদেশ, ফেনী মাত্র 29 কিলোমিটার দূরে। আর আজকের এই দিনে এই ল্যান্ড ফোর্টে বাংলাদেশের দিক থেকে অনেক মানুষ আসেন ঘুরতে। সে দৃশ্য দেখতে পাচ্ছি যে অনেকে এসেছেন এখানে ঘুরতে। তো দেখুন, লেখা রয়েছে স্টপ, নো ট্রান্সফার্স বিয়ন্ড দিস পয়েন্ট। আর সামনেই সেই অপর পারের দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, ওনারা সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছেন, ওনাদের লাস্ট পয়েন্টে। আর এদিকে আসতে পারছেন না, আমিও এইদিকে দাঁড়িয়ে আছি। তো এই সেই ভারত বাংলাদেশ ল্যান্ড ফোর্ট, বিলোনিয়ার মৌরিঘাট ল্যান্ড ফোর্টের দৃশ্য দেখছেন। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বৎসরের শেষ দিনে অনেক মানুষ এসছেন এদিকটাতে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। তো এবার নিয়ে যাব ওইদিকে, একেবারে সীমান্তে একটি চড়ক গাছ ঘোরানো হয়, বহু প্রাচীন চড়ক গাছ। সেখানে নিয়ে যাব একেবারে ফেন্সিংয়ের পাশে। চলুন সবাই। বাংলাদেশ নয়, ইন্ডিয়ার দিক থেকেও অনেক মানুষ আসেন আজকের এই দিনটাতে এই চেকপোস্টে। এদিকে দাঁড়িয়ে সীমান্তের ওপারের দৃশ্য দেখেন ইন্ডিয়ার মানুষ, আর বাংলাদেশের মানুষ ঠিক ওপারে দাঁড়িয়ে ইন্ডিয়ার দিকে দৃশ্য দেখেন। চলুন এবার সেই চড়ক গাছ নিয়ে যাবো, ঠিক এই দিকটাতে রয়েছে ফেন্সিং এর পারে। আমার রাইট সাইডে রয়েছে সেই চড়ক গাছ। হাজারো বাইক গাড়ি থাকবে, পুরো শহরের মানুষ এখানে উপস্থিত থাকবেন। সামনে একটা গেট লাগানো আছে, এই পথ ধরেই যেতে হবে। এই যে গেট লাগানো আছে, এইদিকেই সেই প্রাচীন চড়ক গাছ। সামনে রয়েছে বাংলাদেশ ফেনী পরশুরাম এবং বিলোনিয়া চেকপোস্ট উভয় দিকে। আমি এখন কালীনগর আছি বিলোনিয়ার। আর সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে প্রস্তুতি চলছে চড়ক গাছের। আর এই জায়গাটা পুরোটাই সন্ধ্যার পূর্বেই ভরাট হয়ে যাবে। আর এদিকে সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই বাংলাদেশের সবুজ ধান ক্ষেত। আর এদিকটায় আমি আপনাদের এই যে বাংলাদেশের চেকপোস্ট, ফেনী বিলোনিয়া চেকপোস্ট, এটা বাংলাদেশের প্রাচীন চড়ক পূজা এবং চড়ক মেলাতে এসে সিনিয়রের সঙ্গে দেখা হয়ে গেল। এখানে দাঁড়িয়ে বাংলাদেশের দিকে দেখছিলেন, তাই তো? কিছু স্মৃতি মনে পড়ে? না, আমরা তো জন্ম ইন্ডিয়াতে। আমার বাড়ি হচ্ছে এই পর্যন্ত 7-8 বার গেলাম আমি। বাংলাদেশে গেছেন? হ্যাঁ, সর্ব জায়গাতে ঘুরে এসেছি। আগে বাপ দাদাদের বাড়ি কোনখানে ছিল? পাকিস্তান যাবো না? ওই খুইয়াছড়া গেলাম না, কৈয়াছড়া, খুইয়াছড়া মিরসরাই ডিস্ট্রিক্ট। গেছেন কখনো আগে? আর অনেকবার গেছেন? 81 থেকে অনেকবার গেছি। বাংলাদেশে চাকরির পরে রিটায়ারমেন্টে আসার পরে 6 বার গেছি বাংলাদেশে। হ্যাঁ। রিলেটিভ আছে এদিকে? হ্যাঁ। রিলেটিভ আছে? আমার রিলেটিভ নাই, ওর রিলেটিভ আছে। আপনার আছে? রিলেটিভ আছে, পিসির বাড়ি এখনো আছে? পিসির এখনো বাড়ি আছে, পিসির বাড়ি আছে। তাহলে দেখুন এদিকে এই যে ফেন্সিং, আর ওপারের পিসির বাড়ি, তাই না? পিসি আইছে এদিকে? না না, কই তারা তো দর্শক, এদিকে বিজিবিকে দেখতে পাচ্ছি এবং অনেক মানুষ দূরে দাঁড়িয়ে আছেন। ফেনী জেলার পরশুরামের বাড়িঘর, মানুষজন, পুরো বাড়িঘর, মানুষজন সব দেখা যাচ্ছে। তো দর্শক, আরেকজন সিনিয়রকে পেয়ে গেলাম। আপনার নামটা যদি বলেন। নেপাল কৃষ্ণধর। আপনার পুরনো বাড়ি কোনখানে? বাংলাদেশে তো চট্টগ্রাম রাঙ্গুনিয়া। তখন পাকিস্তান জামানা ছিল? পাকিস্তানে, পূর্ব পাকিস্তান। আচ্ছা, কিছু স্মৃতি মনে আছে ওদিকে? হ্যাঁ, মনে আছে। এখনো আত্মীয় স্বজন আছে? আছে, যথেষ্ট আছে। অনেক আছে। কাকা, ভাই, ভাগিনা সবাই আছে। যান, গিয়েছেন? যাই বছরে 2 বার যাই। প্রতি বছর? আচ্ছা।
তো মানে কত বছর বয়সে ইন্ডিয়াতে আসছেন তখন বলুন তো? ইন্ডিয়াতে আসে আমি 25 বছর বয়সী ইন্ডিয়াতে। 25 বছর। যে চড়ক গাছের মানে চড়ক পূজাতে এসে বিলোনিয়া কালীনগরে একেবারে সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ। বাংলাদেশের এদিকে জায়গাটার নাম যদি বলেন। কালীনগর। ইন্ডিয়া তো কালীনগর, বাংলাদেশে বাংলাদেশ পরশুরাম পরশুরাম। আছে, সব আছে। তো এখানে দাঁড়িয়ে অনেক স্মৃতি বাংলাদেশের দিকে দেখে রোমন্থন করা। এদিকে চড়ক গাছ প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, সন্ধ্যা যত ঘনিয়ে আসছে ভক্তপ্রাণ মানুষের সংখ্যা তত বাড়তেছিল। তো দেখতে পাচ্ছেন চড়ক গাছ সোজা হয়ে গেল আর চারিদিকে জয়ের ধ্বনি শোনা যাচ্ছে, উলুধ্বনি, জয়ের ধ্বনি। আর সেই সঙ্গে এই সন্ধ্যায় হাজারো মানুষের উপস্থিতি হয়ে গেল সীমান্তবর্তী আছে। একটু পরেই চড়ক গাছ ঘুরানো হবে। সে বহু প্রাচীন বিলোনিয়ার কালীনগরের চড়ক গাছ আর পুরো এলাকাটার দৃশ্য দেখতে পাচ্ছেন। চড়ক গাছ ঘুরানোর দৃশ্য দেখতে পাচ্ছেন যে আজ চৈত্র সংক্রান্তির বাংলা বছরের শেষ দিন বিলোনিয়া কালীনগরের। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে জাতীয় সড়কের উপরে গাড়ি বাইকের দৃশ্য দেখতে পাচ্ছেন। এখন চড়ক গাছ ঘোরানো শেষ, মানুষ ফিরে যাচ্ছেন যার যার বাড়িতে।